ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে এক রাজা একটা পুকুর করেছেন। এখন বৈশাখ মাস, গাছে গাছে কাঁচা আম ঝুলছে। কিছুদিন পরেই এসব আম পাকতে শুরু করবে, কিন্তু আমরা কি আমগুলোকে পাকতে দেই? যারা বাণিজ্যিকভাবে আমের বাগান করেন তারা কিন্তু এই আমগুলোকে আমরা পাকতে দিই না। অনেকেই আছি যারা গিয়ে একটু ধৈর্য ধরে দেখুন, আমি আগে গাছের চড়ে নেই, তারপরে বাকি কথা বলছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ইচ্ছে হলো একটু আম গাছে ছোটবেলায় চড়তাম তো। অনেকেই আছি যারা এই আমগুলোকে পাকতে দিব না, এর আগেই বেশি দামের আশায় আমগুলোকে পেরে ফরমালিন দিয়ে বাজারে বিক্রি করে দিব। কিন্তু অপরিপক্ক আমগুলোকে ফরমালিন দিয়ে পাকিয়ে আমরা বাজারে বিক্রি করে হয়তো দুটো পয়সা বেশি পাই, কিন্তু এই ফরমালিনযুক্ত আম যে আমাদের জীবনে কত ক্ষতিকর হচ্ছে সেটা কিন্তু আমরা ভেবে দেখছি না। সেটাকে আমরা ভেবে দেখছি? যাদের আম গাছ নেই তারা বাজার থেকে আম কিনে খায়, তাদেরকে আম কিনে খেতে হয়। আগাম বিক্রি করলে হয়তো দাম একটু বেশি পাওয়া যায়, সেই সুযোগটাই আমরা কাজে লাগিয়ে থাকি যারা আম চাষি। অনেক মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী আছে যারা আমরা এই বাগান মালিককে গিয়ে টাকা দেওয়া শুরু করি, বেশি মূল্য দিয়ে আম কিনে নেওয়ার অফার করি যে আম বিক্রি করে দিন, আপনাকে বেশি টাকা দিচ্ছি। ওই মধ্যস্বত্বভোগীরাও এই কাঁচা আম বিভিন্ন ধরনের ফরমালিন দিয়ে পাকিয়ে আগাম বিক্রি করে বেশি মুনাফা লাভ করতে সচেষ্ট। কিন্তু আমাদের নৈতিকতা, আমাদের বিবেক, আমাদের দায়বদ্ধতা একটুও সেখানে কাজ করে না। আমরা দিন শেষে টাকা উপার্জনটাকেই বড় করে দেখছি, কিন্তু একবারও ভেবে দেখছি না যে আমরা যে জাতিকে কিভাবে ধ্বংস করছি, মানুষের জীবন কত ধ্বংস করছি। এই ফরমালিনযুক্ত আম মানুষের জীবনে কত ক্ষতি করছে। কাজেই একটু বিবেককে জাগ্রত করুন। আপনি ভাবছেন যে এই ফরমালিনযুক্ত আম তো আমি খাচ্ছি না, মানুষ খাচ্ছে, মানুষের কি হবে না হবে তারা ভাববে। যখন সমাজে সব শ্রেণী পেশার মানুষ এই ধরনের চিন্তা করে তখন কিন্তু সবাই সবার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আপনি হয়তো আম খাচ্ছেন না, আপনি হয়তো অন্য একটা খাবার খাচ্ছেন, কোনো রকম খাবার তো আপনি খাচ্ছেন, কিন্তু সব ব্যবসায়ীদের মাথায় যদি এমন চিন্তা থাকে যে কার কী হবে সেটা আমার দেখে লাভ নেই, আমার যাতে ব্যবসা বেশি হবে সেটা নিয়ে আমি কাজ করব, তখন ভেবে দেখুন আমরা সবাই কিন্তু এর ভুক্তভোগী হচ্ছি। ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম যে এক রাজা একটা পুকুর করেছেন। সেই পুকুরটা ওনার শখ হয়েছে যে পুরো পুকুরটা গাভীর দুধ দিয়ে ভরপুর করবে, কিন্তু এত দুধ পাবে কোথায়? তাই তিনি তার প্রজাদেরকে হুকুম করলেন, আজকে রাতের মধ্যে সবাইকে দুধ দিলেই পুকুরটা ভরে দিতে হবে। তো যেই কথা সেই কাজ, রাজার আদেশ তো মানতেই হবে। তখন ওই রাজার যে প্রজারা তারা প্রত্যেকেই ভাবলেন যে সবাই তো পুকুরে দুধ দিবে, আমি না হয় 1 লিটার পানি দিয়ে দিব। এক পুকুর দুধে 1 লিটার পানি তো আসলে বোঝা যাবে না। তো মজার ব্যাপার হচ্ছে সবাই এমনটা চিন্তা করেছিল, এবং সকালবেলায় দেখা গেল যে পুকুরে 1 ফোঁটাও দুধ নেই, পুরোটাই পানি। অর্থাৎ সবাই ভেবেছে আমি এক লিটার পানি দিয়ে দিই, 1 পুকুর দুধে তো দেখা যাবে না। কিন্তু পরিশেষে দেখা গেল কি যে পুরো পুকুরটাই পানিতে পরিপূর্ণ। তো আমরাও এভাবেই ভাবছি
যে আমি খাদ্যে ভেজাল দিয়ে দেবো, এই খাবার আমি খাবো না, বাকিরা খাবে, তারা খেয়ে কী হবে না হবে তাদের ব্যাপার, আমার তো কিছু যাবে আসবে না। তো সবার এই ভাবনা এক, যে বাজারে আম বিক্রি করছে তার ভাবনা এক, যে কাঁঠাল বিক্রি করছে তার ভাবনা এক, বা অন্য যে কোনো ফল আজকে বাজারে পাবেন, কলা, যা কিছু আছে সব কিছুতেই ভেজালযুক্ত, ফরমালিনযুক্ত। তো দিন শেষে কী হচ্ছে, আলটিমেটলি আমরা সবাই এই ভেজালযুক্ত খাবার খাচ্ছি। কিন্তু আমরা যদি সচেতন হতাম, আমরা যদি দায়িত্বশীল হতাম, দায়বদ্ধতা থেকে বিজনেস করতাম, ব্যবসা করতাম, তাহলে কিন্তু আমরা সবাই ভালো খাবার খেতে পারতাম, ভালো ফল খেতে পারতাম, এবং আমরা সবাই নিরাপদ থাকতাম, ভালো থাকতাম। কাজেই ওই অপরে বেলায় আপনি যদি ভাবেন যেটা ওদের কি ক্ষতি হবে না হবে, দিন শেষে ক্ষতির মুখোমুখি কিন্তু আপনিও হচ্ছেন। কারণ আপনি তার মঙ্গল গ্রহ থেকে এনে কোনো কিছু খাবেন না, আপনি বাজার থেকেই কিনে খাবেন। তো এই বাজারে যা কিছু আছে সব কিছুই ভেজাল, আর এই ভেজালটা আপনারাই তৈরি করছেন। যারা এটার সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত, তারাই কিন্তু তৈরি করছে। কাজে এটা ভাবার কোনো সুযোগ নেই যে আপনি নিরাপদ আছেন। সো এখনও সময় আছে, ভালো হয়ে যান এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করুন। যে 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 ধরনের খাবার নিয়ে কাজ করেন, ভেজালমুক্ত খাবার নিয়ে কাজ করুন, নয়তো এর ভুক্তভোগী আপনাকেও সমানভাবে হতে হবে।